Assalamu alaikum. I hope everyone is fine. Sorry for being late, because I was sick. So, let's start our video. নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে আল্লাহ পাক সওয়াব দান করেন। সবরের যখন সবর করে বান্দা ধৈর্য ধারণ করে তখন কিন্তু জিনিসটা খুব তিক্ত, কিন্তু এর ফলাফল একনিষ্ঠ কল্পনার বাইরে। এই পৃথিবীতে সবর ছাড়া বাচ্চা কাচ্চার বাবা মা হওয়া যায় না। ধৈর্য ধারণ করা ছাড়া ভালো শিক্ষা অর্জন করা যায় না। শিক্ষকের গাল বন্ধ শুনতে হয়, তার খরচ সহ্য করতে হয়, তার সামনে বসতে হয়, কঠিন পরীক্ষায় অংশ নিতে হয়, কত কষ্ট। বাড়ি ঘর ছাড়তে হয়, বাবা মা ভাই বোনের সান্নিধ্য ছেড়ে বহু দূরে যেতে হয় পড়াশোনা করতে গিয়ে। সবর ছাড়া কোনো কিছুই হয় না, হাসিল হয় না, না দুনিয়া না আখিরাত। আর 3 নম্বর হলো মানুষের মাঝে সংঘাত সৃষ্টি হলে তখন এই সংঘাতকে উস্কে না দিয়ে আরো পরস্পর হৃদ্যতাপূর্ণ পরিবেশ কি করে তৈরি করা যায়, দুজনের মাঝে সম্পর্ক পুনঃস্থাপন কি করে করা যায়, এই জন্য চেষ্টা সাধনা করে যদি মিলিয়ে দেওয়া যায় তাহলে আল্লাহ পাক বলেন ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। যে ব্যক্তি ক্ষমা করবে এবং মানুষের মাঝে সংশোধন করবে তার সওয়াব আল্লাহ পাকের জিম্মাদারিতে। দুইজন বন্ধু তাদের মাঝে মিল ছিল, একসাথে চলতো, হঠাৎ করে এক ভুল বোঝাবুঝিতে তারা কেউ কারোর সাথে কথা বলে না। আপনি ব্যাপারটি লক্ষ্য করে কি করলেন, এই দুই বন্ধুর মাঝে আবার আপনি সংযোগ স্থাপন করে দিলেন, একসাথে বসে চা চক্র করে দিলেন, একটু তাদের মাঝে পুনঃ বন্ধুত্ব স্থাপন করে দিলেন। কত বড় সওয়াবের কাজ করলেন আপনি কি জানেন? আল্লাহ পাক অগণিত পুরস্কার আপনাকে দান করবেন। তাহলে তার মধ্যে একটা হলো 3টি জিনিসের যার সওয়াব অগণিত, তার মধ্যে হলো রোজা। আমার প্রিয় ভাইরা, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর নবীকে বললেন, মুরনি বিআমালিন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমলের কথা বলে দেন। তার মানে আমি খুব বেশি আমল করতে পারবো না, অল্প কিছু করলেই সহজে জান্নাত হাসিল করতে পারবো, এমন একটা আমলের কথা বলেন। আল্লাহর নবী বললেন, আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা আদলা লাহ। আবু উমামা, তুমি নিজের জন্য রোজা রাখাকে অপরিহার্য করে নেও, কারণ ফাইন্নাহু লা আদলা লাহ, রোজার সমকক্ষ, রোজার মতো আর কোনো আমল নাই, রোজা রাখো। যেই সাহাবীকে বলেছেন সেই সাহাবী বিশ্বনবীর এই কথার আমল কি করে করেছেন? তো হাদিসের বর্ণনাকারীরা বলেন, এই কথা আল্লাহর নবীর মুখ থেকে শোনার পরে আবু উমামা গোটা বছর 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? 2 ঈদের 2 দিন এবং কোরবানির ঈদের পরে আরো 3 দিন। এই 5 দিন রোজা রাখা কি হারাম। এই 5 দিন বাদে আবু উমামার বাড়িতে কখনোই দিনের বেলা পাকশাক হতো না, কখনোই ধোঁয়া দেখা যাইতো না, আগুন জ্বলতো না। একমাত্র মেহমান আসলে সেই বাড়িতে খানাপিনা পাক হতো। এছাড়া সারা বছর কোনো খানাপিনা পাকের প্রোগ্রাম ছিল না, সারা বছর তারা রোজা রাখতেন পুরা পরিবার। আসুন আমার ভাইরা, রমজানের রোজা চলে গিয়েছে, তাই বলে কি রোজার সওয়াব কি শেষ হয়ে গেছে? সারা বছর রোজার প্রোগ্রাম আছে। মুমিনের জিন্দেগি আল্লাহ পাকের দাসত্বে ভরা। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের দাসত্ব করতেই থাকো তুমি। আসুন, সারা বছর কিছু রোজার আমল আছে, কখন কি রোজা সেগুলো নিয়ে আলোচনা শুনি, তাহলে আমাদের আমল করতে সহজ হবে। আর বিশেষ করে আজকের খুতবার যে মূল শিরোনাম, সে 6 রোজা নিয়েও আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা, সওমে দাউদি রোজা কি? একদিন রোজা রাখা আর একদিন রোজা না রাখা সারা বছর। আপনি মনে করেন আগামীকাল শনিবার আপনি রোজা রাখবেন,
রবিবার খাওয়া দাওয়া করবেন, রোজা রাখবেন না, আবার সোমবার রোজা রাখবেন, আবার মঙ্গলবার খাওয়া দাওয়া করবেন। এরকম একদিন রোজা রাখা, একদিন রোজা না রেখে থাকা, ভাঙ্গা, এই রোজা হলো সর্বশ্রেষ্ঠ রোজার একটি রোজা। কারণ মানুষ যখন আজকে দুপুরে খায়, আগামীকাল দুপুরে খাওয়ার তার আগ্রহ তৈরি হবে, কিন্তু সেই টাইমে সে কী করেছে? আল্লাহর জন্য রোজা রেখেছে। আসলে আল্লাহর জন্য ত্যাগের মধ্যে একটা মজা আছে, আল্লাহর জন্য না খেয়ে থাকার মধ্যে ওই মজা আছে, খাওয়ার মধ্যে ওই মজা নাই। আল্লাহর জন্য তৃষ্ণার্ত থাকার মধ্যে ওই মজা স্বাদ আছে, পানি পান করার মধ্যে ওই স্বাদ নাই। আল্লাহর জন্য সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে নিজে অভুক্ত থাকা, নিজে একেবারে সাদামাটা জীবনযাপন করার মধ্যে ওই মজা আছে, জিন্দেগি ভর ভোগবিলাসের মধ্যে ওই মজা নেই। এই স্বাদ যে পেয়ে যায়, সে কি মজার মধ্যে আছে একটু আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করো। মক্কার বাজারে 4টি দোকান যার ছিল, 40,000 স্বর্ণ মুদ্রার যিনি মালিক ছিলেন, সব কিছু আল্লাহর নবীর কদমে উৎসর্গ করে দান করে দিয়ে না খেয়ে থেকেছেন। তার বাবা আবু কুহাফা বলছে, আবু বকর, তুমি অমুকরে কিনে আজাদ করো, বেলালকে কিনে আজাদ করো, এরা তো তোমার কোনো কাজে আসে নাই জীবনে, তুমি এমনটি কেন করছো তোমার মূলধনকে শেষ করে দিয়ে? তখন হযরত আবু বকর সিদ্দিক, বাবা মুসলমান হয় নাই, আবু কুহাফা তাকে বলছে, আব্বা, আমি তো এগুলো, কেউ আমাকে কোনো অনুদান দিয়েছিল, কোনো গোলাম আমাকে কোনো কাজ করে দিয়েছিল, তার প্রতি বিনিময় হিসেবে আমি আজাদ করছি, ব্যাপারটি এমন নয়। আমি তো কেবল আমার রবের সন্তুষ্টির জন্যই করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলে দিলেন, ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লাসাউফা ইয়ারদা। কারো বিনিময় হিসাবে আবু বকর এমনটি করছেন না, কেবল তার মহান রবের সন্তুষ্টির জন্য করছেন। আল্লাহ বলেন, আমি আমার আবু বকরকে এমন নিয়ামত দিব, ওয়া লাসাউফা ইয়ারদা, সে এই নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। যাই হোক ভাইরা আমার, দাউদ নবী ছিলেন কানা আবাদাল বাশার, গোটা সৃষ্টি কায়নাতের মধ্যে সবচেয়ে বড় আল্লাহ পাকের ইবাদত গুজার বান্দা ছিলেন দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, কানা আবাদাল বাশার, এই পৃথিবীতে যত মানুষ এসেছে সবচেয়ে বেশি ইবাদত কে করতেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক বর্ণনায় আছে, একবার তিনি একটা জলাশয়ের মধ্যে পানি, সে পানি এক পাশে রেখে তিনি নামাজে দাঁড়িয়েছেন। হঠাৎ করে তিনি নামাজের মধ্যে নামাজ শেষ করেছেন, হঠাৎ করে দেখেন এক ব্যাঙ এক ঠ্যাঙের উপরে পাও দিয়ে দাউদ নবীকে বলছে, এই দাউদ, তুমি অনেক বেশি ইবাদত বন্দেগী করছো না আল্লাহ পাকের? আল্লাহ পাক আমাকে সৃষ্টির পর থেকে এক মুহূর্তের জন্য আমি আল্লাহর স্মরণকে ভুলি নাই, আমি এক পার উপরে দাঁড়িয়ে আমার মালিকের জিকির করতেই আছি। আপনি দেখছেন যে দাউদ নবী একটা ব্যাঙের ইবাদত দেখে নিজের ইবাদতকে তুচ্ছ মনে করছেন, যে আমি দাউদ আমার রবের জন্য কিছুই করতে পারি নাই, একটা ছোট্ট ব্যাঙ আমার চেয়ে আমার রবকে বেশি করে ডাকে। সেই দাউদ নবীর আমল ছিল এই, একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না। এটা সর্বশ্রেষ্ঠ দোয়ার অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আহাব্বাস সিয়ামি ইলাল্লাহি সিয়ামা দাউদ, আল্লাহ পাকের নিকটে সবচেয়ে প্রিয়তম রোজা হলো দাউদ নবীর রোজা। ওয়া আহাব্বুস সালাতি ইলাল্লাহি সালাতু দাউদ, আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় নামাজ হলো দাউদ নবীর নামাজ। দাউদ নবীর নামাজ কেমন ছিল? রাতে তিনি অর্ধরাত ঘুমিয়ে থাকতেন, রাতের 1/3 জাগ্রত হতেন, ইবাদত করতেন, আবার 1/6 তিনি আপনার ইবাদত বন্দেগী করতেন, আর তিনি একদিন রোজা রাখতেন আর একদিন রোজা রাখতেন না, এভাবে জীবনযাপন করতেন। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম একযোগে বর্ণনা করেছেন, মুত্তাফাকুন আলাইহি হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আল্লাহর নবীকে বলা হলো যে কয়েকজন সাহাবী তারা মিলে একটা পরামর্শ করেছেন
তো একজনে বলছে, আমি সারা জীবন দিনভর রোজা রাখবো এবং সারা রাত দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করব যতদিন আসি। আল্লাহর নবী বললেন, এই আব্দুল্লাহ ইবনে আমর, তুমি এমনটি বলেছ? তিনি বললেন, হ্যাঁ বলেছি ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, লা তাস্তাতিউ যালিক, না না, এত আবেগের বশবর্তী হয়ে কথা বলো না, তুমি এমনটি সারা জীবন করতে পারবে না। সারা বছর তুমি রোজা রাখবে আর সারা বছর তুমি একেবারে গোটা রাত জেগে নামাজ পড়বে, এমনটি পারবে না। কাজেই তুমি ফাসম ওয়াফতির, তুমি মাঝে মাঝে রোজাও রাখো, আবার মাঝে মাঝে রোজা না রেখে থাকো। ওয়াকুম ওয়ানাম, কিছু অংশ তুমি রাতের দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ো, কিছু অংশ ঘুমাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। এরপরে রাসূল আরো বললেন যে প্রতি মাসে 3 দিন রোজা রাখো, তাহলে তো হয়ে যায়। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উতীকু আফদালা মিন যালিক, আমি তো এর চেয়ে ভালো পারি। রাসূল বললেন, তাহলে 1 দিন রোজা রাখো আর 2 দিন রোজা না রেখে থাকো। সাহাবী বললেন, আমি এর চেয়েও ভালো কিছু পারি। রাসূল বললেন, তাহলে 1 দিন রোজা রাখো, 1 দিন রোজা রেখো না। সাহাবী বললেন, আমি এর চেয়েও ভালো পারি। রাসূল বললেন যে লা আফদালা মিন যালিক, না, এর চেয়ে শ্রেষ্ঠতম কোনো আমল নাই। 1 দিন রোজা রাখবা, 1 দিন রোজা রাখবা না, এটাই হলো দাউদ নবীর রোজা, এটা হলো সর্বশ্রেষ্ঠ রোজা। আসুন, 2 নম্বর আরেকটি রোজা আছে, জিলহজ মাসের প্রথম দশকের প্রথম 8 দিনের রোজার ফজিলত। 9ম দিন তো আরাফা, তার ফজিলত আরও বেশি, এটা স্বতন্ত্রভাবে বলছি। প্রথম 8 দিনের রোজা এই আপনার জিলহজ মাসে। বর্তমানে আমরা রমজানের পরে শাওয়াল মাসে রয়েছি। শাওয়ালের চাঁদের পরে আসবে কোন মাস? জিলকাদ মাস, আরবিতে বলে দুল কাদা। এরপরে হলো দুল হিজ্জা, হজের মাস। হজের মাসের প্রথম 8 দিনের রোজা সম্পর্কে রাসূল বলেন, আমল সম্পর্কে, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হাযিহিল আইয়াম। জিলহজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে আল্লাহ পাকের নিকটে শ্রেষ্ঠতম আমল আর কোনো আমলই নাই। সাহাবী প্রশ্ন করলেন, সাহাবীরা, ওয়ালাল জিহাদা ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর রাহে জিহাদ করাও কি এর চেয়ে বেশি সওয়াব নয়? রাসূল বললেন, ওয়ালাল জিহাদা ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর পথে জিহাদ করারও এত সওয়াব নেই। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, এক ব্যক্তি জিহাদের ময়দানে তার জীবন এবং তার সম্পদ নিয়ে বেরিয়েছিল, ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, কিন্তু কোনোটা নিয়েই ফিরতে পারে নাই। তার মানে কি? যুদ্ধের ময়দানে তার জীবনও দিয়েছে, আর জীবন যখন দিয়েছে নিজের সাথে যে সম্পদ ছিল সেগুলোও কাফেররা লুণ্ঠন করে নিয়ে গেছে। হ্যাঁ, এই ব্যক্তির মর্যাদা অবশ্য জিলহজের প্রথম দশকে ইবাদতের চেয়েও দামি। তাহলে আমরা এই নিয়ত এখন থেকে করে রাখি, ইনশাআল্লাহ জিলহজ মাসের প্রথম 9 দিন আমরা কি করব? রোজা রাখবো। প্রথম 8 দিনের রোজার এই ফজিলত, আর 9ম দিন হলো আরাফার দিন। আরাফার দিনের রোজার ফজিলত হলো, রাসূল বলেন, সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু, আমি আল্লাহ পাকের কাছে আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর পূর্বের গুনাহ মাফ করে দিবেন, 1 বছর ভবিষ্যতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 1 দিন মাত্র রোজা। কোন দিনের রোজা? গোটা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত যেমন লাইলাতুল কদর, গোটা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। গোটা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন কোনটি? আরাফার দিন। এই আরাফার দিন যদি আবার জুমার দিন হয়ে যায়, আরো ফজিলত। তবে অনেকে বলে যে এটা আকবরী হজ, এরকম কোনো আকবরী হজ বলতে কোনো কিছু নাই। শরিয়াতের নতুন কোনো পরিভাষা বানানোর কোনো আমাদের দরকার নাই, সিস্টেম নাই। জুমার দিন যদি আরাফার দিন হয়ে যায় ভালো। তো যাই হোক, ইয়াউমুল হজ্জিল আকবরী বলতে কোরআনে কারিমে সূরা তাওবার মধ্যে বলা হয়েছে, সেটা হলো 10ই জিলহজ কোরবানের দিনকে হজ্জে আকবরের দিন বলা হয়েছে। কিন্তু
যেই বছর আরাফার দিন জুমার দিন হবে ওইটা আকবরই হজ, এরকম কোনো কথা নাই। যাই হোক, আমি বলছিলাম আরাফার দিনের রোজা সম্পর্কে বিশ্বনবী বলছেন যে আমি আশা করি একদিনের রোজা এটা 1 বছর পূর্বের 1 বছর পরের 2 বছরের গুনাহ আল্লাহ পাক কাফফারা বানিয়ে দিবেন একটি রোজা। তবে এটা হলো যারা হজ পালন করছেন না তাদের জন্য, কারণ যারা হজ পালন করছেন তাদের জন্য আরাফার দিনে অনেক দৌড়াদৌড়ি আছে, অনেক কান্নাকাটি আছে। এই জন্য জোহর আসর একসাথে পড়েই একেবারে মাগরিবের নামাজও না পড়ে মুজদালিফায় রওনা হয়ে রাত 1টা বাজুক আগে মাগরিব পড়বে, তারপর ঈশা পড়বে সেখানে গিয়ে, মানে জোহর থেকে নিয়ে ঈশা পর্যন্ত পুরো টাইম কান্নাকাটির জন্য আল্লাহ পাক ব্যবস্থা রেখেছেন। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করতে হয়, পাথরের আড়ালে, গাছের আড়ালে, যত বেশি দোয়া আর কান্নাকাটি করে পারে। কারণ এক হাদিসে রাসূল বলেন আরাফার দিনে শয়তানকে যত বিধ্বস্ত দেখা যায়, বছরে কখনো শয়তানকে এতটা বিধ্বস্ত দেখা যায় না। কারণ শয়তান কান্নাকাটি করে, মাথায় মাটি দেয় যে এক লোককে দিয়ে 80 বছর গুনাহ করাইছি, আর একদিন আরাফায় কান্নাকাটি করে সে নিষ্পাপ হয়ে গেছে। এইটা দেখা শয়তান কি করে, মাথায় খালি বালু দেয়, আমার 80 বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেল নিমেষের মধ্যে। আমার প্রিয় ভাইরা, আসুন সওম শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের রোজা। একবার আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, আবু হুরায়রা বলেন রাদিয়াল্লাহু আনহু, আইয়ুস সালাতি আফদালু বাদাল মাকতুবা, হে আল্লাহর নবী, ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ কোনটি, এবং ফরজ রোজার পরে, রমজান মাসের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা কোনটি? তখন রাসূল বললেন, আফদালুস সালাতি বাদাস সালাতিল মাকতুবা আস-সালাতু ফি জাওফিল লাইল। রাসূল বললেন ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ ওই নামাজ যেটা রাতের আধারে আদায় করা হয়, অর্থাৎ কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। এবং ও আফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহাররম, যে রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো আপনার আল্লাহর মাস মুহররম মাসের রোজা। রমজান মাসের পরেই আপনার মুহররম মাসের রোজা, এটা হলো সর্বশ্রেষ্ঠ রোজা। আসুন 10ই মুহররমের রোজা, যাকে আমরা আশুরার রোজা বলি। কিসের রোজা বলি? আসরের রোজা বলি। এ বিষয়ে রাসূল বলেছেন, সিয়ামি ইয়ামে আশুরা, আশুরার দিনের রোজা, এ সম্পর্কে আমি আশা করছি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, 1 বছর পূর্বের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তবে আশুরার রোজার ক্ষেত্রে যেহেতু ইহুদিরাও এই দিনটি পালন করে, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন আমাদেরকে, তোমরা আশুরার রোজার ব্যাপারে তোমরা লক্ষ্য রাখবে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে না যায়। এই জন্য হয় আগে একদিন 9ই মুহররম এবং 10ই মুহররম, অথবা 10ই মুহররম এবং 11ই মুহররম, দুটি তোমরা রোজা রাখবে। শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। আমাদের আয়েশা বলেন, আল্লাহর নবীকে শাবান মাসে এই পরিমাণ নফল রোজা রাখতে দেখতাম, গোটা মাস ব্যাপী এত নফল রোজা রাসূল কখনোই রাখতেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি কেন করতেন? যেহেতু রমজান মাস আসছে, রমজান মাসের প্রস্তুতি হিসেবে আল্লাহর নবী রমজান মাসের রোজা যাতে সুন্দরভাবে রাখতে পারেন, এর প্রশিক্ষণ হিসেবে এমন কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আসুন আরেকটি নফল রোজা হলো প্রতি বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা। হযরত ওসামা ইবনে যায়েদ, আল্লাহর নবীর পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা, তার ছেলে, তার নাম হলো উসামা। আল্লাহর নবীর ওফাতের সময় যার বয়স মাত্র 18 বছর। উসামা আল্লাহর নবীর এত প্রিয় ভাজন ছিলেন, আল্লাহর নবীর এতটা প্রভাব ছিল, ভয়ে আল্লাহর নবীর সামনে সবাই কথা বলতে পারত না। এই জন্য কারো কোনো সুপারিশ দরকার হলে সবাই গিয়ে ওসামাকে ধরতো, যে তুমি একটু আল্লাহর নবীর কাছে আমাদেরকে নিয়ে সুপারিশ করো। হিব্বু রাসূলিল্লাহ বলা হতো। আল্লাহর নবীর প্রিয় ভাজন সাহাবীর নাম কি? উসামা ইবনে যায়েদ। তো ওসামা ইবনে যায়েদ থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবী প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এই বিষয়ে যখন আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, যখন রাসূল বললেন
ইন্না আমালাল ইবাদ তু'রাদু ইয়াওমাল ইসনাইনি ওয়াল খামিস, বান্দার আমল সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয় সোমবার দিনে এবং বৃহস্পতিবার দিনে। ওয়া উহিব্বু আন ইউ'রাদা আমালি ওয়া আনা সাইম, আর আমি ভালোবাসি, আমি চাই যে এই অবস্থায় আমার আমল আমার রবের সামনে পেশ করা হোক যখন আমি আমার রবের সন্তুষ্টির জন্য রোজা পালন করে চলছি। এই জন্য আল্লাহর নবী কি করতেন? সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। অনেক আল্লাহ পাকের প্রিয় বান্দারা এই কাজটি করেন। বিশেষ করে মাদ্রাসার তালিবে ইলম যারা আছে, কোরআন হাদিসের ইলম শিখতে চায়, তাদের সাথে ইলমের নববীতে বরকত হওয়ার জন্য সোমবারে রোজা রাখার জন্য বুজুর্গানেদের পরামর্শ দেন। তুমি নবীর ইলম শিখতে চাও, নবীর কাছ থেকে আল্লাহ পাক যে ঐশী ওহির জ্ঞান আল্লাহ নবীর মাধ্যমে বিতরণ করেছেন শিখতে চাও, তাহলে নবী যেভাবে সোমবারের রোজা পালন করতেন তুমি সেইভাবে সোমবারের রোজা পালন করো, ইনশাআল্লাহ ওহির বরকত তুমি পাইবা, ওহির ইলম তুমি পাইবা। এদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাতাদা বলেন যে আল্লাহর নবীকে সোমবারের রোজা সম্পর্কে প্রশ্ন করা হলে রাসূল বললেন, ফিহি উলিদতু, সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, অফিহি উনজিলা আলাইয়া, সেই দিন আমার উপরে প্রথম কি হয়েছে? কোরআন কারীম নাজিল হয়েছে। তাহলে যারা ইলম অর্জন করতে চায় তাদের জন্য সোমবারের রোজার বিশেষ ফজিলত রয়েছে। আমার ভাইরা, আসুন আপনার এরপরে আরেকটি নফল রোজা হলো আইয়ামে বীজের নফল রোজা। আইয়ামে বীজ মানে যাদের 13, 14, 15 যেই দিন পৃথিবীর আলোকিত থাকে, শুভ্র থাকে, এই দিনের রোজা রাখা। হযরতে ইবনে মিলহান আল কাইসি তার ফিতা থেকে বর্ণনা করেন যে আল্লাহর নবী আমাদেরকে আইয়ামে বীজের নফল রোজা রাখতে বলতেন, অর্থাৎ চাঁদের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ। আর রাসূল বলেন, হুন্না কাহাই আতিদ দাহার, এই 3 দিন যদি বান্দা রোজা রাখে সারা বছর রোজার সমতুল্য হয়ে যাবে। কারণ আপনি মাসে 3 দিন রোজা রাখলেন আইয়ামে বীজের, আর প্রত্যেক নেক আমলকে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন, তাহলে 3 দিন রোজা রাখলেন মানে 30 দিন রোজা রাখলেন। 3 10 কে কত? 30 রাখলেন 3 দিন রোজা, কিন্তু সওয়াব পেলেন কয় দিনের? 30 দিনের। হিসাবে বান্দারা কিন্তু এই রোজাগুলোকে ছাড়ে না। আমার প্রিয় ভাইরা, তার মধ্যে নফল রোজার গুরুত্বপূর্ণ আরেকটি রোজা হলো এই শাওয়াল মাসের 6 রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করবে, রোজা রাখবে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন, এরপরে শাওয়াল মাসে 6 দিন এর অনুসরণ করে রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহার, এরা সারা বছর রোজা রাখার সওয়াব সে পেয়ে যাবে। হাদিসটি অনেকগুলো কিতাবে আসছে। মাসনাদে আহমদের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ, তিরমিজি, 4টি কিতাবে এই হাদিসের কথা আছে। আল্লাহর নবী নিজেই এই হাদিসের ব্যাখ্যা এভাবে করেছেন যে শরিয়াতে প্রত্যেকটি জিনিসকে আল্লাহ পাক প্রত্যেক সওয়াবকে 10 গুণ বাড়িয়ে দেন। তো আপনি রমজান মাসে রোজা রাখলেন মানে হলো কেমন যেন 10 মাস রোজা রাখলেন। কয় মাস? 1 মাস রোজা রাখা 10 মাস রোজার সওয়াব হলো। বছরে কয় মাসে বছর? তারা 2টা মাস থেকে যায়। কয় মাস থেকে যায়? 2 মাস থেকে যায়। তো রাসূল বলেন যে এখন যখন নাকি শাওয়াল মাসে 6 দিন রোজা রাখা হবে, তখন সেটা 2 মাসের রোজার সমকক্ষ হয়ে যাবে। 6 10 কে কত? 60 দিন। তাহলে এইভাবে রমজান মাসের রোজা পালনের পরে যখন আপনি শাওয়াল মাসে 6 রোজা রাখবেন, তাহলে সারা বছর খাওয়া দাওয়া করে কেমন যেন সারা বছরের রোজা রাখলেন। হ্যাঁ, আর এক হাদিস ইরশাদ হয়েছে, রাসূল বলছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, তো সেই ব্যক্তি শাওয়ালের 6 রোজা যখন শেষ হয়ে গেল, ওই রকম নিষ্পাপ হয়ে গেল ওই বান্দাটি, কেমন যেন আজকে তার মা তাকে প্রসব করেছে। একটা মানুষ যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসে, সেই বান্দাটার যেমন নাকি কোনো গুনাহ থাকে না, রমজান মাসে রোজা রাখার পরে শাওয়ালের 6 রোজা রাখলে সে ব্যক্তি ওইরকম গুনাহমুক্ত হয়ে যায়।
রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, বুধবার এবং বৃহস্পতিবার রোজা রাখবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ এবং নাসাই শরীফের হাদিস। আসুন, হাফেজ ইবনে রাজব হাম্বলি বলেছেন যে এই যে শাওয়াল মাসের 6 রোজা, এর ফজিলত এত বেশি কেন? বলছে দেখুন, আমরা যে নামাজ পড়ি, নামাজের আগে পিছে কি আছে? সুন্নত আছে না? জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নত আছে। এইভাবে রমজান মাসের রোজার আগেও শাবান মাসে কিছু রোজা আছে, এবং রমজান মাসের পরে আবার শাওয়াল মাসেরও কি আছে? 6 দিনের রোজা আছে। এটা কারণ কি? আগে পিছের এই নফল এবং সুন্নত নামাজগুলো আল্লাহ পাক কেন রাখছেন? হাদিসে রাসূল বলেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবুন নাসু ইয়াওমাল কিয়ামা মিন আমালিহিম আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেবেন। তো আল্লাহ পাক সব জানেন, তাও ফেরেশতাদেরকে বলবেন, এ আমার ফেরেশতারা দেখো তো, আমার বান্দা যে ফরজ নামাজ আমার বান্দার উপরে আমি ধার্য করেছিলাম, আমার বান্দা কি ঠিকমতো হক আদায় করে ফরজ নামাজগুলো ঠিকমতো পালন করেছে? ফাইন কানাত তাম্মা, ফেরেশতারা আমল নামার দিকে তাকিয়ে দেখবে, যদি পূর্ণ থাকে কুতিবাত তাম্মা, পূর্ণই লেখা হবে। আর যদি ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে শাস্তি পেতে হবে। তো ওই সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, দেখো তো হাল্লি আবদি মিন তাতাওয়ুইন, আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা দেখো তো, তাকায় দেখো। তখন যখন নফল নামাজ পাওয়া যাবে, আল্লাহ বলবেন, আমার বান্দার ফরজের মধ্যে যে ত্রুটিগুলো হয়েছে, ওই নফল নামাজ থেকে ত্রুটিগুলোকে সংশোধন করে দাও। রাসূল বলেন, সুম্মা তুখাদুল আমাল আলা দাকুম, এইভাবে সমস্ত আমলের ত্রুটিগুলো, ফরজের ত্রুটিগুলো নফল দিয়ে কে করা হবে? পরিপূর্ণ করা হবে। তো রমজান মাসের রোজা ফরজ ছিল, সেখানের কোনো ত্রুটি বিচ্যুতি হলে শাবান মাসে যে আপনি আমি রোজা রেখেছিলাম আর এখন শাওয়ালে রোজা রাখবো, এই ফরজের মধ্যে ত্রুটি হলে কি হয়ে যাবে? এই ত্রুটিগুলোর সংশোধন হয়ে যাবে। এই জন্য সারা বছর দান সদকা আল্লাহর রাহে করা, এর দ্বারা লাভ কি? যাকাত দেওয়ার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাহলে এখান থেকে কি করা হবে? পূর্ণ করা হবে। 2 নম্বর বিষয় হলো এই, আপনি আমি রমজান মাসের রোজা রাখার পরে যদি শাওয়াল মাসের 6 রোজা রাখার সুযোগ পাই, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক মেহেরবানি করে আমার রমজানের রোজাকে কবুল করেছেন বিধায় আমাকে শাওয়াল মাসের 6 রোজা রাখার তৌফিক দিয়েছেন। তাহলে না হলে আল্লাহ পাক এই তৌফিক দিতেন না। কারণ আমলের একটা মহা পুরস্কার হলো যে নেক আমলের পরে আরেকটি নেক আমলের সুযোগ পাওয়া। আপনি সকালে নাস্তা করেছেন, নাস্তা করার পরে দুপুরের খাবার আপনি গ্রহণ করতে পারছেন, মানেই হলো আপনার সকালের নাস্তাটা হজম হয়েছে, আর হজম না হলে আপনি দুপুরের খাবার খেতে পারতেন না। তাহলে ঠিক তেমনিভাবে নফল ইবাদতের কোনো একটি নেক আমল আল্লাহ পাকের কাছে গৃহীত হয়েছে, কবুল হয়েছে, এর প্রমাণ হলো এরপরে আরেকটি আপনার নেক আমল করার সুযোগ লাভ করা। আর কোনো নেক আমল থেকে বঞ্চিত হওয়া মানে হলো আগের আমলটা কবুল হয় নাই, এই জন্য পরের নেক আমলটা করার সুযোগ হয় নাই। এই জন্য হযরত কাব বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, মনে মনে ধার্য করলো, আল্লাহ রোজা রেখে কোনো গুনাহ করছি না, সারাটা জীবন গুনাহমুক্ত আমার জীবন যাপন করতে থাকবো, এভাবে যে ব্যক্তি নিয়াত করবে, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। আর যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আর মনে মনে বলবে রোজাটা শেষ হোক, তারপরে কি শুরু করে দেখবি, খালি শুরুটা হোক, শেষটা হোক, কত বড় ডেস্ক থেকে গান বাজাইতে পারি, হ্যাঁ দেখবি, ঘুমটা কেমনে নষ্ট করি মিরপুরের মানুষের দেখবি। যদি কেউ এই নিয়াত করে, ফাসিয়ামুহু আলাইহি মারদুদুন, তার সে রমজান মাসের রোজা তার কাছে প্রত্যাখ্যাত, সেই রমজানের কোনো রোজার দাম আল্লাহর কাছে নাই। যদি রোজার দাম থাকতো, তার রোজা যদি গৃহীত হতো, তাহলে ডেস্ক বাজাবার সুযোগ আল্লাহ পাক দিতেন না। এই জন্য রমজানের পরের আমল দেখে ধার্য হয় রমজানের রোজা কবুল হয়েছে কিনা। আমার প্রিয় ভাইরা, প্রত্যেকটি নিয়ামতের শুকরিয়া রয়েছে। রোজা রাখার আল্লাহ পাক একটি মাস তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করতে হবে না? সেই শুকরিয়া আদায় করতে হবে আরেকটি ইবাদত দিয়ে, আরেকটি রোজা দিয়ে।
আর সবসময় মানুষের 1 মাস রোজা রাখার পরে একটু খাওয়া দাওয়ার প্রতি আকর্ষণ বেড়ে যায়। 1 মাস দুপুরে খেতে পারতাম না, এবার তো রোজা কেউ টেয়ারই পায়নি। কোন সময় সেহরি খাইছে, কোন সময় এরকম রোজা সারা বছর হইলেও তো কেউ টের পাইব না। 6টা 5, 6টা 10-এ ইফতার করছে। অনেক ছোট রোজা ছিল এবং সহনশীল ছিল। খোদ মক্কা মদিনা মনে সেরকম গরম পড়ে নাই, নরমাল একেবারে শীতকালের মতো পরিবেশে। আর মুমিন বান্দার সর্বশ্রেষ্ঠ ইবাদতের মৌসুম হলো শীতকাল। দিনগুলো ছোট রোজা রাখা যায়, রাতগুলো লম্বা, ঘুমের চাহিদা শেষ করার পরে তাহাজ্জুদ পড়া যায়। রবিউল আশ-শিতা ও রবিউল মুমিন, যে ইমানদার ব্যক্তির সুবর্ণ ইবাদতের মৌসুম হলো শীতের মৌসুম। তো আলহামদুলিল্লাহ এবছর সেই শীতের আমেজ থাকতে থাকতে কি হয়েছে, রোজা হয়ে গেছে, সহজ হয়ে গেছে। তো মানুষের একটি নেক আমলের পরে আরেকটি নেক আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করা। আল্লাহ তুমি আমার মতো আদনাকে দিয়ে এই কাজটি করিয়ে নিয়েছো, এই শুকরিয়া আদায় করা। এরপরে সেই নিয়ামতটার জন্য আবার শুকরিয়া আদায় করা। সর্বশেষ হলো বান্দার এই কথা মনে করা, আল্লাহ তোমার জাতের কাছে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমার মতো ব্যক্তি শেষ করতে পারবো না। নিজেকে শুকরিয়া থেকে অক্ষম মনে করাটাই হলো আসল শুকরিয়া। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তুমি যেই কোনো নিয়ামত দান করো সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। দ্বিতীয় যে শুকরিয়া আদায় করলাম সেই শুকরিয়ার তুমি তৌফিক দিয়েছো বলে তৃতীয় আরেকটা শুকরিয়া আদায় করতে হবে। এরকম করতে করতে সর্বশেষ আমার তো আর শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। আল্লাহ পাক বললেন, আল আন শাকারতানি মূসা, এখনই তুমি আমার শুকরিয়া আদায় করেছো, তুমি নিজেকে অক্ষম মনে করেছো যে আমি রবের শুকরিয়া আদায় করে পারবে না তুমি, এটাই হলো আসল শুকরিয়া। নিজেকে সর্বদা ত্রুটি সম্পন্ন মনে করা, আমার দ্বারা কিছুই হয় নাই, আমার আমল ভাঙ্গা চোরা, আমি ত্রুটি সম্পন্ন মানুষ। নিজেকে ত্রুটি সম্পন্ন মনে করাটাই হলো কবুলিয়াতের আলামত। আল্লাহ পাকের কাছে কবুল হচ্ছে তার আলামত। নিজেকে পরিপূর্ণ মনে করাটা কখনোই ঠিক না, নিজেকে সবসময় এভাবে ত্রুটি সম্পন্ন মনে করা। আসুন সংক্ষিপ্ত 2-1টি ভাষা আইল। হাদিসে যেহেতু সাধারণ রাখা হয়েছে, আপনি আমি ইচ্ছে করলে শাওয়াল মাসের 6 রোজা ধারাবাহিকভাবে আজকে থেকেই, ঈদের দিন তো রোজা রাখা যায় না, আজকে 2রা শাওয়াল থেকে আপনি একেবারে শাওয়াল মাসের শেষ পর্যন্ত আপনি একসাথে রাখেন, আলাদা আলাদা রাখেন, কোনো অসুবিধা নেই। কারণ হাদিসে কোনো ধরাবান্ধা আপনাকে প্রথমেই রাখতে হবে, মাঝখানে রাখতে হবে এরকম না। তবে ভালো হলো যে পরপরে শুরু করা, যাতে করে আমি নেক আমলের মধ্যে দেরি করব না, এরকম মানসিকতা নিয়ে আদায় করা। তবে গোটা বছর গোটা মাস রোজা রাখলেও একই সওয়াব হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, এখন 1 বছর রোজা রাখছিল বলে আর 1 বছর শাওয়ালের রোজা রাখতেই হবে, অপরিহার্যতা নেই, নফল রোজা এটা। কিন্তু নেক আমল একবার করার পরে সেই নেক আমলকে ছেড়ে দেওয়ার মানসিকতা, এটা কিন্তু আলামতটা ভালো না। বরং কি করতে হবে, নেক আমল একবার শুরু করলে মৃত্যু পর্যন্ত যেন ওই নেক আমলটা আমার থেকে হারিয়ে না যায়, আমি যেন নিয়মিতভাবে ওই আমলটির উপরে অব্যাহত থাকতে পারি, মজবুত থাকতে পারি, সেই চেষ্টা করা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যে বান্দাবান্দিকে সৃষ্টি করেছেন, তারা সকলেই কিন্তু নিজেকে ত্রুটি সম্পন্ন মনে করতেন এবং নিজের আমলকে প্রকাশ করতেন না। যথাসম্ভব কিছু আমল আছে, আপনি জুমার নামাজ পড়তে আসছেন, এটাতে গোপন রাখার কোনো সুযোগ নেই। সুযোগ আছে? আপনাকে মসজিদে হাজির হতে হবে, মুসল্লিদের সামনে এসে বসতে হবে, প্রথম কাতারে হাজির হতে হবে। কিন্তু যেই নেক আমলগুলোকে লুকিয়ে রাখার ব্যবস্থা আছে, সেই নেক আমলগুলো মানুষের সামনে আপনার এভাবে প্রকাশ না করাটাই নিরাপদ। অনেকে বাইতুল্লাহ শরীফে গিয়ে সেলফি তুলে ফেসবুকে দেয়া দিচ্ছে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি এক বাড়িতে মেহমান হলেন, জগৎ বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত আলেম। কিরকম আলেম তিনি? মসজিদে প্রবেশ করার সময় কোন পা দিয়ে প্রবেশ করতে হয়? উনি একদিন ভুলে বাম পা দিয়ে প্রবেশ করেছিলেন। কোন পা দিয়ে? সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসছে, সাউরি, এই আমার বলদ, আমার ঘরে বাম পা দিয়ে ঢুকতে হয়? বলদ, আমার বলদ কইছে। সাউরি মানে আমার বলদ। আরবিতে বাকারতন মানে হলো গাভী,
আর ফাওরুন মানে হলো তার যে পুরুষটা, ষাঁড়। তা ফাওরি মানে আমার ষাঁড়। কত বড় আল্লাহর প্রিয় বান্দা হলে ধমক আসতে পারে। তিনি সেই দিন থেকে তার নামের শেষে সাউরি যোগ করেছেন। এই সুফিয়ান সাউরিকে এক লোক দাওয়াত দিয়েছিল। তিনি যখন তার বাড়িতে আসলেন মেহমানকে বসতে দেওয়ার জন্য, বাড়িওয়ালা ছেলেকে বলল, বাবা আমার তৃতীয়বারের হজের জায়নামাজটা নিয়ে আসুন। কি কইলেন? আমার তৃতীয়বারের হজের জায়নামাজটা নিয়ে আসুন। আল্লাহ পাকের বান্দারা অল্প শব্দে চেহারা দিয়ে তাকিয়ে বুঝতে পারে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ইমানদার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তিদের অন্তর্দৃষ্টি, এর থেকে বাঁচো। অন্তর্দৃষ্টিতে তাকালেই বুঝতে পারে। এক তালেবে ইলম ক্লাসের মধ্যে ঢুকছে, ফরজ গোসল তার হয়েছিল, ফরজ গোসল করে নাই। তখন উস্তাদের চেহারা পরিবর্তন হয়ে গেল। ভাই, তোমাদের মধ্যে এমন তালেবে ইলমকেও আমার কোরআন হাদিস পড়াতে হয় যারা ফরজ গোসল না করে ক্লাসে আসছে। তখন সেই ছেলেটি বুঝতে পেরেছে যে আমার এই ব্যাপারটা কারো জানার কথা না, আমার উস্তাদ জানতে পারছেন, তিনি আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। তো যাই হোক, অন্তর্দৃষ্টি কিন্তু সাংঘাতিক জিনিস। তো আমি বলছিলাম যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটভাজন হওয়ার জন্য নেক আমলকে যত পারি কি করব, লুকিয়ে রাখার চেষ্টা করব। সুফিয়ান সাউরি লোকটিকে বললেন, ভাই আপনি হজের সওয়াবটি নষ্ট করে কেন দিলেন? আমি তো শুনতে চাই নাই যে আপনি 3 বার হজ করেছেন। আপনি হজ করছেন কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য হজ করে আসার সাথে সাথে হাজি সাহেব লিখতে হবে না আল হাজ লিখতে হবে? আমাকে প্রশ্ন করতেছে টেলিফোন করে, হুজুর হজ তো আলহামদুলিল্লাহ করে আইছি, এখন আল হাজ লাগবো না হাজে লাগবো, কোনটা সহি? আমি দেখলে তো বিপজ্জনক কথা। তো আমি বললাম, ভাই কিছুই লেখেন না আপনি, কারণ হজ তো জীবনে একবার করে মানুষ, সাধারণত ফরজ হজ, কিন্তু নামাজ পড়ে গেলে 5 বার। তো জীবনে একবার হজ করে যদি হাজি লিখতে হয়, ডেলি 5 বার যে নামাজ পড়ে, তাহলে তো মুসল্লি লিখতে হয়। কোনো ব্যক্তি নিজের নামাজের শুরুতে লেখে নাকি মুসল্লি অমুক? কথা কয় না, লেখে নাকি? আচ্ছা, যে ব্যক্তি রোজা রাখে তাকে বলা হয় সাইম। আরবিতে সাইমুন মানে রোজাদার। 1 মাস রোজা রাখছে, প্রতি বছর রোজা রাখতেছে। কেউ বলে নাকি রোজাদার ব্যক্তি আমি সাইম অমুক? জাকাত আদায়কারীর আরবি হল আল মুজাক্কি, মুজাক্কি অমক। কেউ কি লেখে? তাহলে হজ করতে গিয়ে হাজি অমক, আলহাজ অমক লিখতে হবে কেন? আমার প্রিয় ভাইরা, সব কিছু মানুষকে দেখাবার নিয়ত হলে তো সবই শেষ। কোনো একটি নেক আমলের মধ্যে যদি 100 ভাগের 99 ভাগ আল্লাহর জন্য হয়, মাত্র 1 ভাগ মানুষের লেগা, সেটাও আল্লাহ গ্রহণ করবেন না। কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র রবের জন্য হতে হবে। একটু বলেন তো কথাটা, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র কার জন্য হতে হবে? মানুষের দেখানোর ভাব হলেই কোনো দাম নাই। এই জন্যই তো এটাকে রিয়া, এটা ছোট্ট শিরিক বলা হয়। এই ছোট্ট শিরিকটা, এটা পিঁপড়া কিন্তু পাও দিয়ে চললে তার কিন্তু একটা শব্দ আছে, কিন্তু সেই শব্দ শোনার জন্য যে কান দরকার সেই কান সবার নাই। ওই পিপিলিকার পায়ের চেয়েও সূক্ষ্মভাবে আপনি আমি আল্লাহর জন্য করতে চাই, দেখা যায় একদিক দিয়ে না একদিক দিয়া মানুষকে দেখানোর ভাব, মানুষকে শোনানোর ভাব এসে যায়। আর যেই জিনিসটির মধ্যে মানুষকে দেখানোর শোনানোর ভাব এসে যাবে, সেটাই বিপজ্জনক। এই জন্য নেক আমল যথাসম্ভব। আপনি তাহাজ্জুদ পড়েছেন, সবাইকে বলেন বেড়াবার কি দরকার? আপনি নফল রোজা রেখেছেন, 40 বছর আল্লাহ পাকের এক বান্দা নফল রোজা রেখেছেন, স্ত্রী জানে না। পৃথিবীতে একজন স্বামী কিরকম সবচেয়ে বেশি জানে পৃথিবীতে তার স্ত্রী। এই জন্য কাউকে পীর সাহেব সারা দুনিয়ার মানুষ মানলেও বিবিতে সবাই পীর মানে না। পীর চিনে না গায়ে, গ্রামের মানুষরা আপনার যত বড় পিসাব হন, তবে আমাদের সাথে কালকে হাডুডু খেলছে, হয়নি আবার পিসাব হয়েছে, এর কাছে পিসাবের দাম। পীর চিনে না মায়, মায় কইব আমার পোলা পায়খানার মধ্যে ঘুমায় থাকতো, হ্যাঁ আবার পীর। আর বিবি কইব আমাকে হেতনে আবার পীর।
বিবির কাছে পীর হওয়া কঠিন আছে, কিন্তু আল্লাহর নবীর শ্রেষ্ঠত্ব হলো এখানে তার স্ত্রী হযরতে খাদিজা সর্বপ্রথম কালেমার সাক্ষী দিয়েছেন। কারণ নবী হওয়ার জন্য যে চরিত্র দরকার, দাম্পত্য জীবনের 25 বছর বয়সে বিয়ে হয়েছিল আম্মাজান, 15টি বছর তিলে তিলে রসুলের মাঝে দেখেছেন একজন আল্লাহ পাকের পয়গম্বর হওয়ার জন্য যে চরিত্র মাধুরী, যে আখলাক, যে ইবাদত, যে নিষ্ঠা, যে সততা, যে আমানতদারিতা, চূড়ান্তভাবে 100-র মধ্যে 100ই তিনি পেয়েছেন। এবং তিনি বিবাহের আগে স্বপ্ন দেখেছিলেন যে আকাশের এই সূর্য কক্ষচ্যুত হয়ে তার কোলে এসে পড়েছে। ওরাকা ইবনে নওফলের কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করলে ওরাকা ইবনে নওফল, আপন চাহত ভাই, তাওরাতের পণ্ডিত, ইঞ্জিলের পণ্ডিত ছিলেন, তিনি বললেন, খাদিজা তোমার কপাল লেগে গেছে, আখির জামানার পয়গম্বরের তুমি সহধর্মিণী হবে, স্ত্রী হবে তুমি। আমার প্রিয় ভাইরা, এই জন্য সমস্ত নেক আমলকে লুকিয়ে রাখার চেষ্টা করা দরকার। মানুষকে দান সৎকা তো এমন গোপনে করা দরকার। হযরতে জাইনুল আবিদিন হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে, ছোট্ট হওয়ার কারণে কারবালায় পাপিষ্ঠরা তাকে মারা নাই, তাকে দিয়ে রসুলের বংশ দুনিয়ায় বেড়েছে। তার মূল নাম ছিল আলী ইবনুল হোসাইন। তো নবীর বংশধর হওয়ার কারণে দুনিয়ার মানুষরা টাকা পয়সা, হাদিয়া, তোহফা সব আলী ইবনুল হুসাইনকে দিতেন, জাইনুল আবিদিনকে দিতেন। তিনি নিজে ভোগ না করে এই টাকা পয়সা দিয়ে তিনি কিশমিশ কিনতেন, খেজুর কিনতেন, আটা কিনতেন, খাদ্য সামগ্রী কিনতেন, কিনে নিজের বাড়িতে বস্তায় ভরে অপেক্ষা করতেন রাতের আধার কখন নেমে আসবে। মদিনা মুনাওয়ারায় যারা যারা গরিব মানুষ আসে, তিনি সবাই ঘুমিয়ে পড়লে নিজের পিঠে সেই আটার বস্তা, খেজুরের বস্তা, এইগুলো নিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসতেন আর লেখা রাখতেন বাড়িওয়ালাকে, আপনার জন্যই এটা দেওয়া হয়েছে। কিন্তু মদিনার গরিব মুসলমানরা জানতো না যে তাদের বাড়ির সামনে আটার বস্তা রাতের আধারে কে রেখে গেছে, লোকটাকে তারা চিনত না। জাইনুল আবিদিন যখন মারা গেলেন, তাকে যারা গোসল দিল, দেখা গেল তার কোলে, তার পাশরে, তার পিঠে কালো কালো দাগ পড়া, এবং তার সেই অনুদান গরিব দুঃখীর বাড়িতে পৌঁছে যেত, সেটা এখন যখন বন্ধ হয়ে গেছে, তখন তারা বুঝতে পেরেছে পরম হিতাকাঙ্ক্ষী ওই ব্যক্তিটি, যে ব্যক্তিটি আমাদেরকে বিব্রত করতে চান না যে তিনি দিয়েছেন, সেই ব্যক্তি আর কেউ নন, তিনি হচ্ছেন জাইনুল আবিদিন, আল্লাহর নবীর রক্তের ব্যক্তি জাইনুল আবিদিন। আমরা একটু সবাই জাইনুল আবিদিন হওয়ার জন্য চেষ্টা করতে পারি না? ইমাম তাউস বলেন যে জাইনুল আবিদিন একদিন হাতিমে কাবায় ঢুকলেন। হাতিমে কাবায় ঢুকে তো আমি চিন্তা করলাম, জাইনুল আবিদিন হাতিমে কাবায় ঢুকছেন, তিনি কি শব্দে রবকে ডাকেন, আমি একটু শোনার চেষ্টা করি। তিনি শুনছেন যে সেখানে সেজদায় পড়ে তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, এইভাবে বলছেন, আবদুকা বিবাবি, হে আল্লাহ, তোমার গোলাম তোমার দরজায় হাজির হয়েছে। মিসকিনুকা বিফিনাইক, তোমার আঙ্গিনায় তোমার মিসকিন হাজির হয়েছে। ফকিরুকা বিফিনাইক, তোমার বারান্দায় এসে উপস্থিত হয়েছে তোমার ফকির। সাইলুকা বিফিনাইক, এবং তোমার বাড়ির আঙ্গিনায় এসে হাজির হয়েছে তোমার দরজার ভিক্ষুক। হযরতে তাউস বলেন, আমি পরবর্তী জীবনে যখনই কোনো পেরেশানিতে পড়েছি, আমি ঠিক ওই শব্দে সেজদায় পড়ে রবকে ডেকেছি, আমার সাথে সাথে সমস্ত বিপদগুলো দূর হয়ে গেছে। আজকের মেসেজটি হলো, আমরা সবাই জাইনুল আবিদিন হয়ে যাই, আল্লাহর জন্য প্রতিটি কাজ করার জন্য নিয়াত করি। কোনো মানুষকে দেখানো, গোটা পৃথিবীর মানুষ আমার পায়ের সামনে সেজদা করলে আমার লাভটা কি? আমাকে বলেন, নিজেকে যদি জাহান্নামের আগুন থেকে খোদা না করুন বাঁচাতে না পারলাম, গোটা বিশ্ব আমার মাথা নত করুক আমার সামনে, আমাকে সেজদা করুক, আমার লাভটা কি? সব কিছু করতে হবে কার জন্য? আল্লাহ পাক সেরকম দিন আমাদের দান করেন। প্রতিটি কাজ যেন রবের সন্তুষ্টির জন্য করতে পারি, আল্লাহ পাক সেইভাবে যেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইখলাস নসিব করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র রমজান মাসের পরে শাওয়াল মাসের 6টি রোজা হক আদায় করার যোগ্যতা এবং তৌফিক
আপনাকে আমাকে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ পাক দান করুন। সকলে চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।